ইস্ট বেঙ্গল বনাম পাঞ্জাব এফসি ম্যাচ। আমি ভিডিওটা শুরু করে দিলাম, জাস্ট রিয়াকশন ভিডিও। এখনো খেলা মোটামুটি 3 মিনিট মতন বাকি রয়েছে। 95 মিনিটে জাস্ট খেলাটা ঢুকেছে। এখন পর্যন্ত ইস্ট বেঙ্গল 3-1 গোলে এগিয়ে রয়েছে। ভাই কি খেলাটাই আজকে হলো! অস্কারের গেম প্ল্যানিং সত্যি কতটা ভালো লাস্ট দুটো ম্যাচে দেখা যাচ্ছে। যদি সব প্লেয়াররা প্রথম সময় থেকে থাকতো অস্কারের আমলে, তাহলে কিন্তু আজকে ইস্টবেঙ্গল এতটা খারাপ জায়গায় থাকতো না। তো অস্কারের গেম প্ল্যানিং, ম্যাচ রিডিং সত্যি অসাধারণ। আমরা এএফসিতে দেখেছি, এখন আরও একবার দেখতে আমরা পাচ্ছি। এখন ইস্টবেঙ্গল কিন্তু অল ইন্ডিয়ান ডিফেন্সে খেলছে। এখন নয়, অনেকক্ষণ। হেক্টর ইউজ থেকে মোটামুটি ওই 70 মিনিটের মাথায় তুলে নেওয়া হয়েছে। তারপর ডিফেন্সে রয়েছে রাকিব, রয়েছে আনোয়ার, রয়েছে লাল, রয়েছে আর প্রভাতকে দিয়ে অল ইন্ডিয়ান ডিফেন্সে চলে যাওয়া হচ্ছে। যেখানে পাঞ্জাব দলে যে বিদেশি প্লেয়ারগুলো রয়েছে, ভাই আলাদাই প্লেয়ার। প্রত্যেকটা প্লেয়ার ফিজিক্যাল স্ট্রং, প্রত্যেকটা প্লেয়ার প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে পারে। যাই হোক, গিল এখানে সেভ করে দিয়েছে। 96 মিনিটের উপর খেলা চলে গেছে। তো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভালো প্লেয়ার। তারপরও অল ইন্ডিয়ান ডিফেন্স হেক্টর ইউজ থেকে কিছুটা গেম টাইম রেস্ট দেওয়ার জন্যই মূলত তাকে বসিয়ে দেওয়া হলো। এবং অল ইন্ডিয়ান ডিফেন্স একবার প্রত্যেকটা প্লেয়ারকে দেখে নেওয়া সুযোগ যখন হাতে রয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে নিল অস্কার। তার সাথে সাথে যে প্লেয়ারটা অস্কারের পরিকল্পনার প্রধান অস্ত্র, সে আর অন্য কেউ নয়, নাওরে মহেশ সিং। আজকে আরও একবার মহেশ নিজেকে প্রমাণ করলো। আমি একটা দেখছিলাম, মহেশ ফার্স্ট হাফে 3টে ক্রস করেছে, 2টো চান্স ক্রিয়েট করেছে, এরিয়াল ডুয়েল উইন করেছে, গ্রাউন্ড ডুয়েল উইন করেছে, বেশ কয়েকটা জায়গায়। ফার্স্ট হাফে তো মহেশ ব্রিলিয়ান্ট ছিল এবং সেকেন্ড হাফেও মহেশ ভালো খেলেছে, গোল করেছে। শুধু মহেশ নয়, তার সাথে সাথে আজকে বহুদিন বাদে ডিমি লাস্ট কবে গোল করেছিল আমার তো মনে পড়ছে না। তোমাদের মনে থাকলে কমেন্টে জানিও। ডিমি ভাই গোল করলো, গোলের মধ্যে ফিরলো। এবং লাল ভাই জাল ফাল তো ছিঁড়ে ফেলছিল। লাল তো একাই 100। যেদিন লাল ভালো খেলে সেদিন লাল মাঠের মধ্যে অন্যতম সেরা প্লেয়ারটা থাকে। আজকে সেক্ষেত্রে লাল ডিফেন্সিভ ওয়াইজ বেশ কয়েকবার এমন সুন্দর ক্লিন চ্যালেঞ্জ করছিল, দারুণ লাগছিল লালকে। এবং লাল যেখান থেকে গোলটা করলো, একটা ভালো গোল করলো। এখনো কিছুটা খেলা চলছে, রাকিবের উপর প্রেসার রাখছে। আর বলতে গেলে লাস্ট মিনিটের খেলা, তো সেই জায়গাতে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। এবং শুধুমাত্র লাল বাইয়ের কথা বলবো না, তার সাথে সাউল কিন্তু বেশ কয়েকটা ক্ষেত্রে নিজের স্কিল দেখিয়েছে। নিজে কিভাবে বলকে রোটেট করতে হয় সেটা দেখিয়েছে, এবং কিভাবে পেস ডাউন করতে হয়। কয়েকবার পাঞ্জাবও কিন্তু অ্যাটাক করার চেষ্টা করছিল, সেখানে বল হোল্ডিং যে প্লেয়ারটা দরকার ছিল সেটা সাউল কিন্তু আজকে করেছে। ভিষ্ণুও ভালো করেছে। মানে প্রত্যেকটা প্লেয়ার যে তারা সঠিক পরিকল্পনায় যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং আমার তো মনে হয় আজকে একটুখানি গিলকে রেস্ট দেওয়া হলে ভালো হতো। আগের দিন গিল একটুখানি মাঠ থেকে তাকে তুলে নেওয়ার পর একটু অন্যরকম কিছু করছিল, তো আজকেও একটু গিলকে রেস্ট দিলে ভালো করতো। ওটাও ঠিক আছে, সেটা কোচ মনে করবে, যেটা সেটা তো কোচ করবে। ডেভিডকে নামানো হলো আজকে ডিমির পরিবর্তক প্লেয়ার হিসাবে, এবং সেখানেও খুব ভালো করেছে। প্রভাতকে একটা কার্ড দেখানো হলো, আরও একটা ক্রস। যাই হোক, এখান থেকে বিপদ কিছু হয়নি। আনোয়ার আলী কিন্তু আজকে বেশ কয়েকবার দারুণ কিন্তু স্লাইড চ্যালেঞ্জ করে বল ক্লিয়ার করলো। ডিফেন্ডিংও কিন্তু আনোয়ার ভালোই করছিল। তো একদম শেষ কর্নার, ফুলকা বিতাল কর্নার নিতে যাচ্ছে। দেখা যাক এই কর্নারটা থেকে কিছু ডেঞ্জারাস হয় কি না। না, এখান থেকে কিছু হলো না। আরও একবার কর্নার পেয়েছে, আবারও ফুলকা বিতাল কর্নার নিতে যাচ্ছে একদম শেষ মিনিট। একটুখানি দেখে নিই যে এই রেজাল্ট থাকে কিনা। ম্যাচ রিভিউ পরে আসবে, এটা জাস্ট রিয়াকশন ভিডিও। না, এখান থেকেও কিছু হলো না। তো মহেশ আবার ব্যাক হেড করেছে। টাইম তো ওভার হয়ে গেছে, 30 সেকেন্ড এক্সট্রা এখনো খেলানো হচ্ছে। আবার ইস্ট বেঙ্গল অ্যাটাকে, দেখি আর একটা গোল আছে কিনা। মেসি ভালো বল পেয়েছে। মেসির একটা ফিনিশিং আসুক। ওহ, মেসি তো ভাই চাঁদে বল পাঠিয়ে দিল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কাউন্টার অ্যাটাক থেকে যদি মেসি গোল পেয়ে যেত ভালো হতো। মেসি গোল করেছিল, কিন্তু ওটা তার আগে একটা ফাউল হয়ে গিয়েছিল, সেই জন্য মেসির গোলটা দিল না। কিন্তু মেসির যে গোলটা হয়েছিল, একদম দারুণ একটা পরিকল্পনা। স্কোয়ার খেলে 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 মেসি বল পেয়েছিল, সেখান থেকে মেসির শট অন টার্গেট খুব ভালো, তো সেখান থেকে গোল পেয়েছিল, কিন্তু গোল দেওয়া হলো না। যাই হোক, শেষেও মেসি বলটা উড়িয়ে দিল
এবং ম্যাচ আজকের মতন শেষ। দিল্লিতে বদলা নিল ইস্টবেঙ্গল। লাস্ট ইয়ার এই দিল্লিতে হেরে ইস্টবেঙ্গলের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, মাধি তালাল গোল করেছিল। আর আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ লালচোং নুঙ্গা। বলেছিলাম না খেলা চলতে চলতে যে লাল আজকে একাই 100, সেখানে লাল সত্যি আজকে একাই 100 প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। আর খেলা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ম্যাচ দেখার ব্যবস্থাও করে দিয়েছিলাম। এবার দেখো এই সমস্ত ব্যাপার সঙ্গে সঙ্গে ওইভাবে হয় না, অনেকে রাগারাগি করছিল। ম্যাচ শুরু হওয়ার মোটামুটি 3-4 মিনিট থেকে আমি দিয়ে দিয়েছিলাম খেলা দেখার ব্যবস্থা। তো সেখান থেকে অনেকেই খেলা দেখতে পেরেছো, আশা করছি কোনো রকম অসুবিধা হয়নি। আমিও সেখান থেকেই দেখলাম। আর তার আগে বারবারই সমস্যা হচ্ছিল। যাই হোক, সেই সব নিয়ে পরে আসছি আবারও। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ম্যাচ রিভিউ আসছে জোরদার। তো ম্যাচ কিরকম লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।